যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে সকল ব্যাংকের সকল গ্রাহকদের বিশাল সুখবর দিল সরকার। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সময় নিউজে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে কেন্দ্রীয় ব্যাংক। নিচে একদম প্রতিবেদনের বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, মঙ্গলবার 7 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। তিনি বলেন, ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করবে বাংলাদেশ ব্যাংক, তবে আপাতত কোনো সিদ্ধান্ত নেই, আগামীতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। টাকা রুপি লেনদেন চলছে জানিয়ে তিনি বলেন, মুদ্রা বিনিময়ে আগের মতো চলছে, তবে সফল লেনদেন হয়নি। এছাড়া আপাতত খেলাপি আদায়ে জোর দেওয়ার চেয়ে খেলাপির পরিমাণ নির্ধারণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি বলেন, ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের এপ্রিলে ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল খারাপ অবস্থা থাকা ব্যাংকগুলোর নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। এর আগে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা সই করতে হবে। এরপর আমানতকারী, পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বহি নিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে। সর্বশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে। এতে কোনো ব্যাংক মূলধন ও তারল্য ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি এবং আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপের কারণে পিসিএ ফ্রেমওয়ার্কের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মানতে হবে। পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে আমানতকারীর সাথে ব্যাংক বাধ্যতামূলক একীভূতকরণ হবে। একীভূতকরণ প্রক্রিয়া সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে ব্যাংকের অনুসরণের এই নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। খুব শীঘ্রই ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করবে সরকার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।